তুফান মুভির এন্ডিং নিয়ে সবার মনে একটাই প্রশ্ন, সেটা হলো মুভির লাস্টের সিনটাতে চঞ্চল চৌধুরী আসলে কাকে গুলি করেছিল, সেটা কি তুফান ছিল নাকি শান্ত? এই প্রশ্নের উত্তরটা আমি এখনই দিয়ে দিচ্ছি। গুলি যাকে করা হয়েছিল সেটা ছিল শান্ত, সেটা তুফান ছিল না। এবং আমার কাছে সেটার অনেক কনক্লুসিভ প্রমাণও আছে, যেটা দেখার পর আপনিও 100% কনভিন্স হয়ে যাবেন যে গুলি যাকে করা হয়েছিল সেটা তুফান না, বরং সেটা ছিল শান্ত। তো কি সেই প্রমাণ? দেখেন, মিমি চক্রবর্তী ফোনে পুলিশকে যেই গাড়ির নাম্বারটা দিয়েছিল সেটার নাম্বার ছিল 357412। ওর গাড়ির নাম্বার হলো 357412। এবার আমরা যদি গুলি লাগার আগের সিনটাতে নজর দিই তাহলে দেখব তুফান এবং শান্ত যখন আলাদা আলাদা দুই গাড়িতে বেরিয়ে পড়ে তখন দেখানো হয় শান্ত এই গাড়িটাতে গিয়ে বসে, এবং অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে আমরা দেখতে পাই শান্ত যে গাড়িতে গিয়ে বসেছিল সেই গাড়িটার নাম্বারের লাস্টের 3টা সংখ্যাও 412, যেটা মিমির পুলিশকে দেওয়া নাম্বারের লাস্টের 3টা সংখ্যার সাথে মিলে যাচ্ছে। এখন হয়তো আপনারা বলবেন শেষের 3টা সংখ্যা এক হওয়া মানে তো এই না যে এটাই সেই গাড়ি, এবং আমিও সেটা মানছি, কিন্তু একটা মুভিতে সবকিছু খুবই প্ল্যানের সাথে সেট করা হয়, কোনো কিছুই এমনি এমনি দিয়ে দেওয়া হয় না। আর এটাই যে একমাত্র প্রমাণ তাও না, এছাড়াও আরো অনেক প্রমাণ রয়েছে। যেমন আমরা এই সিনে দেখতে পাচ্ছি তুফানের গাড়িতে কিন্তু তার বডিগার্ড সুলতানও তার সাথে ছিল, অন্যদিকে শান্তর গাড়িতে পেছনের সিটে সে ছাড়া আর কেউ ছিল না। কিন্তু গুলি লাগার পর গাড়িটা যখন উল্টে যায় এবং শাকিব খান গাড়ি থেকে বেরিয়ে আসে তখন আমরা গাড়ির ভেতরে কাউকে দেখতে পাই না। এমনকি শাকিব খানের যখন গুলি লাগে তখন আমরা গাড়ির ভেতরে আরো ভালোভাবে দেখতে পাই, এবং তখনও গাড়ির ভেতরের পেছনের সিটে কাউকে দেখা যায় না। অর্থাৎ যাকে গুলি করা হয়েছে সে তুফান না, বরং সে শান্ত। এছাড়াও আরো অনেকগুলো লজিক্যাল রিজন আছে যার কারণে এটা তুফান হতে পারে না। যেমন একটা কথা চিন্তা করেন, যারা বলে থাকে যাকে গুলি করা হয়েছে সে তুফান, তারা যে থিওরিটা দিয়ে থাকে সেটা হলো চঞ্চল চৌধুরী আগে থেকেই তুফানের পক্ষে এবং সে তুফানের সাথে মিলে কাজ করছিল, এবং মুভিতে যেটা যেমন ভাবে দেখানো হয়েছে সেটাই আসলে ঘটেছে। অর্থাৎ মিমি চক্রবর্তী তুফানকে ধোঁকা দেয় এবং পুলিশকে তার গাড়ির নাম্বার আর অবস্থান সম্পর্কে বলে দেয় যাতে তুফান মরে যায় এবং শান্ত বেঁচে যায়। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনি একবার চিন্তা করলেই বুঝতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই মেক সেন্স করে না, কারণ গুলিটা যে করা হয়েছে সেটা কিন্তু তুফানের প্ল্যানের মধ্যে ছিলই না। তার প্ল্যান ছিল শান্তকে গুলি করা হবে এবং তুফান দুবাই চলে যাবে। যদি তুফান আর চঞ্চল চৌধুরী একসাথে মিলে থাকে তাহলে চঞ্চল চৌধুরীর তো জানা উচিত প্ল্যান অনুযায়ী তার গুলিটা শান্তকে করার কথা। তো সেই অবস্থায় গুলি লাগার পর তুফান কেন বলবে আমি তুফান না, আমি তুফান না? আমি তুফান না। তার উল্টো বলা উচিত আমি তুফান, আমি শান্ত না। কারণ আবারও বলছি, চঞ্চল চৌধুরীর জানার কথা সে শান্তকেই গুলিটা করবে। আর তাছাড়াও তুফান তো চঞ্চল চৌধুরীকে ডাইরেক্টলি জানাবে শান্ত কোন গাড়িতে আছে, যাতে করে সে শান্তকে মেরে তুফানের নামে চালিয়ে দিতে পারে, রাইট? আপনাদেরকে মনে করিয়ে দিই, তুফানের প্ল্যান অনুযায়ী মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরীকে ফোন করে তুফানের গাড়ির নাম্বার দেওয়ার কথা বলে শান্তর গাড়ির নম্বর দেবে। এটাই ছিল তুফানের প্ল্যান। এই গাড়িটাতে কিন্তু সত্যি তুফান আছে। এখানে তুফান আর চঞ্চল চৌধুরী যদি আগে থেকেই একসাথে মিলে আছে তাহলে তুফানের এত কাহিনী করার কারণটা কি? সে সরাসরি নিজে শান্তর গাড়ির নম্বরটা চঞ্চলকে দিয়ে দিতে পারত, কিন্তু তার বদলে মিমি চক্রবর্তীর মাধ্যমে তুফানের গাড়ির কথা বলে শান্তর গাড়ির নম্বর দেওয়ার কারণটা কি? মানে এই থিওরিটাতে অনেক গোজামিল কিন্তু রয়েছে যেটা একদমই মেক সেন্স করে না। তো আমার মতে এটা অলমোস্ট 100% নিশ্চিতভাবে বলা যাচ্ছে চঞ্চল চৌধুরী যাকে গুলি করেছে সে তুফান না, বরং সে শান্ত। এবং এটা জানার পরই চঞ্চল চৌধুরী তাকে বাঁচাতে এবং নিজের কাজে ব্যবহার করতে হাসপাতালে নিয়ে যায়, এবং শান্ত যখন জানতে পারে তুফান তাকে মারার চেষ্টা করেছিল তখন শান্ত তার সাথে হাত মেলায় আসন তুফানকে ধরিয়ে দেওয়ার জন্য। এখন এখানে আপনার প্রশ্ন থাকতে পারে চঞ্চল চৌধুরী কেন হাসপাতালে ডাক্তার আর নার্সদের গুলি করলো? দেখেন, দুইটা জিনিস হওয়া পসিবল। এক হচ্ছে যেহেতু চঞ্চল চৌধুরী সরকারের হয়ে কাজ করছে এবং এই মুভিতে কিন্তু সরকারকে অনেক খারাপ দেখানো হয়েছে। তারা তুফানের মতো একজন গুন্ডাকে এতদিন নিজের কাজে ব্যবহার করেছে এবং যখন সে তাদের গলার কাটা হয়ে উঠেছে তখন তারা তাকে শেষ করে দিতে চাচ্ছে। তাই সরকার যে কোনো মূল্যে তুফানকে মেরে ফেলতে চায়। তাই সরকারের পুলিশও এর জন্য কোনো সাধারণ মানুষকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না। আর আরেকটা থিওরি যেটা হওয়ার সম্ভাবনা আমার মতে
মনে হয় বেশি সেটা হলো চঞ্চল চৌধুরী আসলে কোনো ভালো ক্যারেক্টার না। তার নিজের স্বার্থের জন্য সে শান্তকে ব্যবহার করবে তুফান সাজিয়ে তার সম্পদ নিজে ভোগ করার জন্য অথবা তার অন্য কোনো স্বার্থের জন্য। আপনারা যদি শাহরুখ খানের ডন মুভিটা দেখে থাকেন তাহলে সেখানে বোমান ইরানির ক্যারেক্টারটা যেমন ছিল, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা অনেকটা সেরকমই হতে পারে। আর আরেকটা ছোট বিষয় হচ্ছে এই গানের সিনে তুফান বা শান্ত যেই হোক না কেন সে মিমি চক্রবর্তীকে কেন চিনতে পারছে না। তো প্রথম কথা হলো এটা যে অনেক আগের সিন সেটা ভাবার কোনো কারণ নেই, কারণ এখানে নিচে লেখাই রয়েছে 3 months later, তো অবশ্যই এটা পরের ঘটনা। তো আমার মতে এখানে ওদের একে অপরকে চিনতে না পারাটা খুব বড় কিছু না, এখানে তারা মানুষকে জানতে দিতে চায় না, তারা আগে থেকেই একে অপরকে চেনে, আর সে কারণেই তারা এখানে না চেনা শুধু ভান করছে। শেষমেশ আমাকে বলতেই হয় রায়হান রাফি খুবই বড় একটা প্যাচ দিয়েছে এই মুভিতে। এই ধরনের প্যাচ আমরা সচরাচর বাংলাদেশের মুভিতে দেখতে পাই না, যে কারণে রায়হান রাফির প্রশংসা ডিজার্ভ করে। তো এই ছিল ভিডিও। আপনারা যদি আমার সাথে একমত না হন তাহলে কমেন্ট বক্সে জানান সেটার কারণ কি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।